আজকে চলে এসেছি রংপুর শহরের রবার্টসনগঞ্জের সেই পরিচিত বিহারীপট্টি এলাকায়। এটাকে অনেকজনের কলোনি নামে চেনে। তো এখানে মূলত মুক্তিযুদ্ধের পরপরেই ক্যাম্পেই এনারা থেকে যায় এবং এখন পর্যন্ত আছে। তো রংপুর শহরের ভেতরেই এমন একটা এলাকা আছে যেখানে ঢুকলেই চারপাশের পরিবেশের মধ্যে একটা আলাদা বৈচিত্র্য চোখে পড়ে। এখানকার মানুষের ভাষা, খাবার সব কিছুই একটা আলাদা সাংস্কৃতিক পরিচয়। তো এখানে যারা আছে প্রায়জনে উর্দু ভাষাভাষী। আজকের ভিডিওতে শুধু ক্যাম্প দেখানোই নয়, আমি আপনাদের কাছ থেকে দেখাতে চাই এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন। তো রবার্টসনগঞ্জ নামটাও কিন্তু রংপুরে বেশ পরিচিত। এখানে রয়েছে উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং একটা সুন্দর মসজিদ আছে। আর এই বিহারীপট্টির দিকে ঢুকলে সবচেয়ে আগে যে বিষয়টা হয়তো আপনাদের চোখে পড়বে সেটা হলো মানুষের ঘনবসতি আর ব্যস্ত জীবনযাত্রা। ছোট ছোট ঘর, সরু রাস্তা, পাশাপাশি বসতি, সব মিলিয়ে এখানে মানুষের জীবন অনেকটাই কাছাকাছি। কেউ দোকানে বসে আছেন, কেউ নিজেদের কাজে ব্যস্ত, শিশুরা আশেপাশে খেলছে। অর্থাৎ জায়গাটা সবসময় একটা জীবন্ত পরিবেশের মধ্যে থাকে। আর এখানকার মানুষের ইতিহাসও বেশ জটিল। 1947 সালে দেশভাগের সময় ভারতের বিহার সহ বিভিন্ন এলাকা থেকে অনেক উর্দুভাষী মুসলিম তৎকালীন পূর্ববঙ্গে চলে আসে। পরে 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই জনগোষ্ঠীর একটি অংশ দীর্ঘ সময় ধরে ক্যাম্প কেন্দ্রিক জীবনে ছিল। এই ইতিহাসের কারণেই বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীর সঙ্গে উর্দু ভাষা ও একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় জড়িয়ে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। নতুন প্রজন্মের অনেকেই বাংলা ভাষার সঙ্গে বড় হয়েছে, পড়াশোনা করেছে, কাজ করেছে এবং বাংলাদেশের সমাজের সঙ্গে আরও বেশি যুক্ত হয়েছে। ভাষা ও পরিচয় নিয়ে এই পরিবর্তন সাম্প্রতিক গবেষণাতেও আলোচনায় রয়েছে। রবার্টসনগঞ্জের এই এলাকায় আসলে সেই পরিবর্তনটা চোখে পড়বে। পুরনো সংস্কৃতি আর নতুন প্রজন্মের জীবনযাপন পাশাপাশি চলছে। আর এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্যের আরেকটি পরিচিত দিক হলো তাজিয়া ও আশুরাকে ঘিরে বিভিন্ন আয়োজন। রংপুরের আলমনগর, রবার্টসনগঞ্জ, বাবুপাড়া ও আশেপাশে এলাকায় থেকে তাজিয়া মিছিল বের হওয়ার খবরও বিভিন্ন সময় এসেছে। অর্থাৎ এই এলাকা শুধু একটা আবাসিক এলাকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ভাষা, সংস্কৃতি আর মানুষের জীবন সংগ্রামের অনেক গল্প। তাই ক্যামেরায় যখন আমরা এই এলাকায় দেখি তখন শুধু ঘরবাড়ি বা রাস্তা দেখি না, এর পেছনে থাকা মানুষগুলোর জীবনটাকেও দেখার চেষ্টা করা উচিত। এখানে অনেকজনে খুব কষ্টে বড় হয়, কারণ এত ছোট ছোট ঘর, এত ছোট ছোট জায়গায় রান্নারা থাকে, কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, একদিকে রংপুরের মূল শহরের ব্যস্ততা, অন্যদিকে এই এলাকার নিজস্ব জীবনযাত্রা, দুটো মিলেই তৈরি হয়েছে রংপুরের বৈচিত্র্যময় নগর জীবন। আজকে এই রবার্টসনগঞ্জের এই বিহারীপট্টিতে এসে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে একটা ছোট্ট এলাকার মধ্যেই কত ইতিহাস আর কত মানুষের গল্প লুকিয়ে থাকতে পারে। হয়তো আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলে যাই, কিন্তু কখনো থেমে ভাবি না এই জায়গাটার পেছনে কত বছরের ইতিহাস রয়েছে। তো আজকের সেই ইতিহাসের কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো রংপুরের এরকম পরিচিত কিছু জায়গা বা অজানা কিছু জায়গার ভিডিও বা তথ্য জানতে আমাদের ডিফ্লিউক্স অ্যাডভেঞ্চার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি রংপুরের কোথায় ঘুরে দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।